আজকের যা বর্তমান তা গতকালের ইতিহাসের ফসল। আপনি যদি গতকালের ব্যাপারে সঠিকভাবে না জানেন, তবে প্রবল সম্ভাবনা এই যে আপনি আজকের সিদ্ধান্তে ভুল করবেন। এই জন্য ইতিহাস জানা জরুরি, কারণ ইতিহাস আমাদের কেবল বর্তমানের ব্যাখ্যা দেয় এমন না, বরং ভবিষ্যতের কর্মপন্থা সাজানোর ব্যাপারে নির্দেশনা দেয়। It's really important for us now to challenge the global hegemony, namely US hegemony, Western hegemony, Indian hegemony, and so on. কোনো কিছু জানা বা শেখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পার্সপেক্টিভ। একই জিনিস আপনি লাল দেখতে পারেন, আবার নীলও দেখতে পারেন। প্রশ্ন হচ্ছে আপনি সেটি কেমন দেখতে চান, কোন লেন্সে দেখতে চান। ওয়েস্টের আদর্শিক নগ্নতা আজ সবার সামনে প্রকাশিত, এবং তাদের এই নগ্নতার একটি অন্যতম কারণ হচ্ছে তারা প্রতিনিয়ত তাদের স্বার্থের জন্য তাদের লেন্স চেঞ্জ করে। শুধু তাই নয়, তারা নিত্য নতুন লেন্স তৈরি করে। শুধু তাই নয়, তারা যা দেখে সেটাই যেন সবাই সত্য বলে মেনে নেয়। এই জন্য তারা এই লেন্স অন্যের উপরেও চাপিয়ে দেয়। তারা তাদের এই লেন্স সমূহের বৈধতা তৈরি করে। এই ব্যাপারে কন্টেম্পোরারি স্কলারদের অন্যতম একজন নোয়াম চমস্কি। তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, আপনারা দেখতে পারেন। ফিরে আসি, আপনারা কোন দৃষ্টিভঙ্গিতে দেখবেন শিখবেন। মৌলিকভাবে দৃষ্টিভঙ্গি দুই রকম পাবেন, মেড বাই হিউম্যান অ্যান্ড মেড নট বাই হিউম্যান বা ডিভাইন। সহজ ভাষায় যা কিছু আল্লাহর পক্ষ থেকে ওহীভিত্তিক সংরক্ষিত। আমরা সবাই জানি ইসলাম ইজ এ কোড অফ লাইফ, কিন্তু এটা কি সত্যি আমাদের ভেতর পর্যন্ত যায়? আমরা সেভাবে এটি উপলব্ধি করতে পারি? এই যে আমরা জানি ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, এর অর্থ আসলে কি? সহজভাবে বললে, ইসলাম একজন মুসলিমের জন্য শারীরিক, মানসিক, ব্যক্তিকেন্দ্রিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, বৈশ্বিক, মহাবৈশ্বিক এবং বিয়ন্ড দ্যাট যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের ব্যাপারে দৃষ্টিভঙ্গি অফার করে। এটা মৌলিক, কনসিস্টেন্ট এবং ওয়েল প্রিজার্ভড। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে শত শত বছর ধরে আমরা এই দৃষ্টিভঙ্গিকে দেখা ভুলে গেছি। কিভাবে এই লেন্স দিয়েই বিশ্ব দেখা যায়, শুধু দেখা নয় বরং শাসন করা যায়, আমরা তা ভুলে গেছি। বরং এভাবে বলা যায়, ভুলিয়ে দেওয়া হয়েছে। ব্রিটিশ এমপি গ্ল্যাডস্টোন ব্রিটিশ পার্লামেন্টে হাতে কুরআন ধরে একটি কথা বলেছিল, So long as the Egyptians have got this book with them, we will never be able to enjoy quiet or peace in that land. সহজভাবে, যতদিন তারা এই কুরআন আঁকড়ে ধরে থাকবে, অনুসরণ করবে, তাদেরকে আমাদের মন মতো চলানোর কথা ভুলে যাও। শত শত নয় বরং হাজার বছর ধরে এমন বিভিন্ন চক্রান্ত হয়েছে মুসলিমদের কুরআন এবং সুন্নাহ থেকে দূরে সরিয়ে রাখতে। নিজেকে প্রশ্ন করুন, আপনি আপনার নিজেকে, আপনার পরিবারকে, সমাজকে এবং রাষ্ট্রকে, এই বিশ্ব ব্যবস্থা, রাজনীতি, সমরনীতি, সমস্ত কিছু কোন লেন্সে দেখেন? হুজ ডেফিনেশন, এক্সপ্লেনেশন, প্রেজেন্টেশন, ওরিয়েন্টেশন ডু ইউ ফলো? এর স্রষ্টাকে? এটা খুব সহজ প্রশ্ন এবং উত্তরও খুব সহজ। আপনি যদি উত্তর পেয়েই যান, তাহলে তো আপনি পেয়েই গেলেন। উম্মাহ হিসেবে আজকে আমাদের সকল জিল্লতি, দুর্দশা, রক্তক্ষরণ, সকল কিছুর রুট কজ এই একটি। আমরা আল্লাহর দেওয়া সম্মানিত জীবন ব্যবস্থা এবং আদর্শ বাদ দিয়ে অন্য সমস্ত বাতিলগুলো গ্রহণ করেছি। সত্য স্বীকার করার সাহস করুন। এই নয় কি আমার আপনার লেন্সই লাল? সেই লাল লেন্সে সাদা শুভ্রতা আশা করা বিলাসিতা নয়, বোকামিও নয়, বরং নিজের সাথে এবং এই উম্মার সাথে বেঈমানি। আমরা শিখি ওয়েস্টের শিখিয়ে দেওয়া জীবন ব্যবস্থা, দৃষ্টিভঙ্গি। সেই শিক্ষা কিভাবে আমাদের ইসলামের দৃষ্টিভঙ্গির সাথে এক হতে পারে? এই জন্যই হয়তো আমাদের জীবনে ইসলাম থেকেও যেন নেই। ফিরে যাই শুরুর কথায়। যদি সত্যি আমরা আজকের এই অস্থির বিশ্ব ব্যবস্থায় টিকে থাকতে চাই, তাহলে আমাদের শিখতে হবে, জানতে হবে, অনুশীলনে যেতে হবে। আর তা হতে হবে আল্লাহ আমাদের জন্য ইসলামের যে লেন্স দিয়েছেন তা প্রয়োগ করে। দেখুন, হাসিনা বছরের পর বছর ধরে কত শত প্ল্যান করেছিল। র্যাব, পুলিশ, ডিজিএফআই, আইন প্রশাসন সবকিছু নিজের মতো করে সাজিয়ে নিয়েছিল, কিন্তু তাকেও পালাতে হয়েছে। পালানো এড়ানোর জন্য, ক্ষমতায় চেয়ার টিকিয়ে রাখার জন্য তার কোনো পরিকল্পনাই কাজে আসেনি। বলতে চাচ্ছি, আসমান এবং জমিনে কেবলমাত্র আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়ন হয়। এমন কোনো সুযোগ নেই যে কেউ আল্লাহকে মুহূর্তের জন্য পরাস্ত করে আল্লাহর প্ল্যান ব্যতীত অন্য কোনো প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হবে। আল্লাহর দুনিয়াতে কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলগণ এবং যারা তাদের অনুসরণ করেছে তারাই বিজয়ী হবে। আর যদি তাই হয়, লক্ষ্য করে দেখুন আল্লাহ কি বলেছেন। আল্লাহ লিখে দিয়েছেন যে অবশ্যই আমি ও আমার রাসূলগণ বিজয়ী থাকব। আল্লাহ মহাশক্তিমান ও পরাক্রমশালী। এবং আল্লাহ এও বলেছেন, যে কেউ আল্লাহ ও তার রাসূল এবং ইমানদারদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, সে দেখতে পাবে যে আল্লাহর দলে বিজয়ী হবে। অস্থির বিশ্ব ব্যবস্থায় যখন আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত, আমাদের অস্তিত্ব হুমকির মুখে, এমন অবস্থায় আমাদের সামনে আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি দেওয়া হয়েছে। প্রশ্ন এই যে আমরা আসলে কিসের অপেক্ষা করছি?